আসসালামু আলাইকুম। অ্যাসাইনমেন্ট 3 এর ওভারভিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রথমেই আমরা আমাদের স্টুডেন্ট আইডিটা দেখে নিই। আমার স্টুডেন্ট আইডি এর লাস্ট ডিজিট ছিল 6, যেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 3 এর সেট 4 এর অংশ। সেট 4 আমার জন্য অ্যাসাইন হয়েছে। তো সেটা আমরা আরেকবার চেক করি। এখানে আমাদের অ্যাসাইনমেন্ট 3তে যদি আমরা যাই, আমরা দেখতে পাবো এখানে লাস্ট ডিজিট যাদের হচ্ছে 6 আর 7, তাদের জন্য হচ্ছে সেট 4। তো আমরা সেট 4 চলে যাই। আমাদের এটা ছিল একটা বাইক রেন্টাল সার্ভিস এবং ট্যুরিস্টের জন্য এবং লোকালদের জন্য, যেটা আমরা করেছি এখানে। এবং আমরা টেকনোলজি স্ট্যাক হিসেবে টাইপস্ক্রিপ্ট, ওয়েব ফ্রেমওয়ার্ক, এক্সপ্রেস.js, ওডিএম লাইব্রেরি, জট, মঙ্গুজ এবং মঙ্গোডিবি ইউজ করেছি। আহ, তো আমরা এই প্রত্যেকটা আমাদের এখানে মডেল দেয়া আছে, ইউজার মডেল, এবং প্রত্যেকটা রাউটই এখানে চেক করে দেখব এখানে কি হচ্ছে। আচ্ছা, তার আগে একটু আমরা বলি যে এইটা আমরা এখানে একজন ইউজার, সে যদি সে বাইক রেন্ট করবে, তো এই জন্যে সে অনেকগুলো বাইক লিস্টিং থেকে বাইক দেখতে পারবে। সেখানে যেটা অ্যাভেলেবেল আছে সেখান থেকে সে সেটা করতে পারবে, কি বলে, বুকিং দিতে পারবে বা রেন্ট করতে পারবে। রেন্ট করার পরে সে যখন রিটার্ন করবে, সে অ্যাডমিনের কাছে এটা যখন জমা দেবে, অ্যাডমিন তখন রিটার্ন রাউট থেকে এটাকে রিটার্ন করে দিতে পারবে। এবং রিটার্ন করার সময় যে টাইম এবং যখন ইউজার রেন্ট করেছিল সেই যে সময় ডিফারেন্স থেকে তার টোটাল আওয়ার কাউন্ট হবে, এবং সেই আওয়ার কাউন্টের সাথে বাইকের একটা প্রাইস থাকবে পার আওয়ারে কত টাকা, লেটসে এটা $10 বা $5। তো সেটার সাথে ওই আওয়ার গুণ হয়ে টোটাল অ্যামাউন্টটা দেখাবে। এ মোটামুটি আমাদের আমাদের প্রজেক্টটা এতটাই সিম্পল। তবে এখানে আমাদের কিছু কিছু রাউট থাকবে যেটা শুধুমাত্র অ্যাডমিন কন্ট্রোল করতে পারবে, অ্যাডমিনের অ্যাক্সেস থাকবে। আর কিছু কিছু রাউট ওপেন থাকবে, যেমন আমাদের ইউজার ক্রিয়েশন, সাইন আপ করার ক্ষেত্রে যে কেউ সাইন আপ করতে পারবে অ্যাজ এ ইউজার। আর যেহেতু অ্যাসাইনমেন্টে আমাদের এটা, আমরা পরে আসতেছি এই পার্টটাতে, তো সে এখান থেকে সে তার কাঙ্ক্ষিত বাইকটা ভাড়া নিতে পারবে। এটা মেইন ব্যাপার। আর যখন সে জমা দিবে শপে, তখন অ্যাডমিন সেটা নিয়ে সেই বাইকের আইডি থেকে বাইকটা খুঁজে সেটাকে রিটার্ন করে দিবে ডাটাবেজে, এবং ওখান থেকে আমাদের ডেটা প্রাইসটা ক্যালকুলেট হয়ে আবার রিটার্ন করবে। এটা আমাদের টোটাল একটা বেসিক আইডিয়া। তো আমরা একটু দেখি কী কী এন্ড পয়েন্ট আমাদের এখানে আছে। প্রথমেই আমাদের ইউজার রাউট আছে। ইউজার রাউটে আমরা একটা সাইন আপ করতে পারবো ইউজার, যে কেউ চাইলে এখানে সাইন আপ করতে পারবে। যেহেতু এটাকে কোনো ধরনের প্রোটেকশন দেওয়া নেই, সো এখানে ইউজার চাইলে যেভাবে, আমাদের আপাতত অ্যাসাইনমেন্টে যেহেতু রিকোয়ারমেন্ট এরকম ছিল, তো আমরা সেভাবেই রাখার ট্রাই করেছি। তো আমরা পোস্টম্যান ওপেন করি। পোস্টম্যানে আমরা সাইন আপ করতে হবে একটা ইউজার, আমরা দেখি। তো আমাদের বেস, আমাদের যে লিঙ্কটা, আমরা এখানে লাইভ লিঙ্ক ইউজ করব। সেটা আমরা এখান থেকে নিয়ে আসি আমাদের ভার্সেল থেকে, রেন্টাল থেকে। আচ্ছা, প্রজেক্ট, দেন আমরা এই যে ডোমেইন নাম থেকে আমরা কপি করলাম, কপি লিঙ্ক অ্যাড্রেস। এরপরে আমরা এখানে বসে, আমরা আগে থেকে কপি করেছিল, তারপরে আমরা আরেকবার নিয়ে আসলাম। ওকে, আমাদের এখানে একটা স্ল্যাশ বেশি এসেছে। ওকে, রিমুভ করলাম। এবার আমরা ইউজার ক্রিয়েট করবো। আচ্ছা, এখানে ইউজারের রিকোয়েস্ট বডি, আমাদের এখান থেকে নেম, ইমেল, পাসওয়ার্ড, ফোন, অ্যাড্রেস, রোল। আমাদের পোস্টম্যানের স্যাম্পল রিকোয়েস্টটা আমাদের যেরকম ছিল, আমরা ঠিক সেইভাবেই এখান থেকে পাঠাবো আমাদের এন্ড থেকে। সেটা নেম, ইমেল, পাসওয়ার্ড, ফোন, অ্যাড্রেস, এবং সবগুলো স্ট্রিং। তো আমরা পাঠাই, দেখি কি আসে রেসপন্স। আচ্ছা, আমাদের মেথড কিন্তু পোস্ট। ওকে, লেটস গো। আচ্ছা, আমাদের ইউজার রেজিস্টার্ড হয়ে গেছে। আমাদের রেসপন্স যেভাবে আমাদের স্যাম্পল রেসপন্স আছে, ঠিক সেভাবে আমাদের দেখাচ্ছি আমরা এখানে। এবং সেম কোড, সেম মেসেজ, এবং আমরা কিন্তু পাসওয়ার্ড এখানে হাইড করে দিয়েছি, যাতে ইউজারের সিকিউরিটিটা কোনো প্রবলেম না হয় অ্যাকাউন্টের। ওকে, এবার আমরা যাব পরের রাউটে, যেটা লগ ইন। ইউজারকে লগ ইন করতে হবে। লগ ইনের জন্য আমাদের লাগবে রিকোয়েস্ট বডিতে একটা ইমেল, একটা পাসওয়ার্ড। সো আমরা এই ইউজারকেই আমরা লগ ইন করাবো। সেই ক্ষেত্রে আমার ইউজারের ইমেল এবং পাসওয়ার্ড নিলাম। আমরা নেক্সট রাউটে যাই, লগ ইন ইউজার। আমরা এখান থেকে ইউজারের ইমেল এবং পাসওয়ার্ডটাকে বসিয়ে দিই, একটু আমরা বিউটিফাই করি। ওকে, আচ্ছা, তো আমাদের বেস ইউআরএল এরকম যেরকম ছিল।
লগ ইন আমাদের এক্সটেনশন যে স্ল্যাশ এপিআই স্ল্যাশ অথ স্ল্যাশ লগ ইন, আমরা বেজ রাউটের পরে স্ল্যাশ এপিআই স্ল্যাশ অথ স্ল্যাশ লগ ইন এটাই রেখেছি, এবং আমরা এবার হিট করে দেখব লগ ইন হয় কি না ইউজার। ওকে, লগ ইন দিলাম। ওকে, আমাদের ইউজার লগ ইন সাকসেসফুলি। সো ইউজার লগ ইন হয়ে গেছে, এবং এখানে আমাদের সাকসেস ট্রু, স্ট্যাটাস কোড যেরকম বলা ছিল ঠিক সেভাবে এসেছে, মেসেজটা যেভাবে ছিল সেভাবে এসেছে, এবং টোকেন আমরা JWT টোকেন এখানে জেনারেট করেছি, ডেটা, আইডি, নেম, ইমেল, ফোন, অ্যাড্রেস, রোল যা যা দরকার ছিল ঠিক সেইগুলো আমরা পেয়েছি। এবার আমরা টোকেনটা আমরা এখান থেকে কপি করবো, কারণ এই টোকেনটা আমাদের পরবর্তী রাউটটাতে লাগবে, যেটা হচ্ছে গেট প্রোফাইল। আমরা যে ইউজারটাকে লগ ইন করলাম সেই ইউজারেরই আমরা তার প্রোফাইল দেখতে চাই। তো সেজন্যে আমাদেরকে রাউটে যেতে হবে এপিআই ইউজার্স স্ল্যাশ মি। সো আমরা গেট ইউজার প্রোফাইলে যাই, আমাদের বেস রাউটটা হচ্ছে ভার্সেলার লিঙ্ক এন্ড দেন এপিআই ইউজার্স মি, যেটা হচ্ছে আমাদের এখানে ছিল। আচ্ছা, আমাদের হেডার্সে অথরাইজেশনের ভেতরে বিআর JWT টোকেন আসবে। সো আমরা হেডার্সে যাই। আচ্ছা, এইখানে আমরা বিআরআর এই কথার পরে আমাদের টোকেনটা দিয়ে দিতে হবে, আমরা টোকেনটা দিয়ে দিই। ওকে, আচ্ছা, আমাদের ইউজার কিন্তু ছিল, কে ছিল আমাদের ইউজার? আমাদের ইউজার ছিল কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল। এটা আমরা মিক্স করে ফেলতে পারি। সো আমি আরেকবার দেখে আসছি সাইন আপ ইউজার, হ্যাঁ আমরা গ্লেন ম্যাক্সওয়েলের আইডিটা ক্রিয়েট করেছিলাম। সো আমরা তার প্রোফাইলটা পেতে চাই, দেখি কি পাওয়া যায়। আমরা এখান থেকে বডিতে আমাদের কিছু পাঠাতে হবে না, শুধুমাত্র হেডার্সে অথরাইজেশনের টোকেনটা পাঠিয়ে দিলাম আমরা বিআরআর লিখে, ঠিক যেভাবে এখানে চাওয়া হয়েছে অথরাইজেশন বিআরআর JWT টোকেন। সো সেভাবে আমরা পাঠিয়ে দিই, দেখি কি হয়। সেন্ড। ওকে, আমরা ইউজার প্রোফাইল পেয়ে গিয়েছি, এবং এখানে সেই গ্লেন ম্যাক্সওয়েলেরই আমরা আইডি পেয়েছি সেম, এবং রেসপন্সটা ঠিক যেভাবে আমাদেরকে বলা ছিল অ্যাসাইনমেন্টের রিকোয়ারমেন্টে সেভাবে আমরা পেয়েছি। সাকসেস ট্রু, স্ট্যাটাস কোড সাকসেস এবং মেসেজ সেভাবেই আছে। এনিওয়ে, আমাদের টাইমটাও ঠিক সেভাবে এসেছে, ক্রিয়েটেড কখন, আপডেট কখন হয়েছে, যেটা হচ্ছে একটা আইএসও ডেট, সেভাবে আমাদের এসেছে। ওকে, এবার আমরা হচ্ছে প্রোফাইল আপডেট করব। আচ্ছা, প্রোফাইল আপডেটের ক্ষেত্রে বিআরআর JWT টোকেন লাগবে অবশ্যই আগের মতোই। তো আমরা এই টোকেনটাকে যেটা আমরা কপি করেছিলাম সেটাকে নিয়ে যাই আপডেট প্রোফাইলে। আগে হচ্ছে আমরা টোকেনটা আমরা দিয়ে আসি, এখানে আমরা লিখব হচ্ছে আমরা বিআরআর দেন হচ্ছে টোকেন, ব্যাস। আচ্ছা, এবার আমরা হচ্ছে বডিতে দেবো। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমরা এখানে রিকোয়েস্ট বডিতে আমরা কী চেঞ্জ করতে পারবো। আমরা আপডেট করার ক্ষেত্রে আমি এখানে পাসওয়ার্ড এবং হচ্ছে রোলটা হচ্ছে এখানে আপডেট করতে দিচ্ছি না, বিকজ পাসওয়ার্ডটা আমাদের এখানে স্পেসিফিকলি বলেনি কোনটা করতে হবে, তাই পাসওয়ার্ডটা আপাতত আপডেট করতে দিচ্ছি না। আর রোলটা আমি দিচ্ছি না এই জন্য যে যাতে করে আমাদের অ্যাসাইনমেন্টে আসলে পাসওয়ার্ডের কথা এখানে সেভাবে বলা হয় নাই, পাসওয়ার্ড আমরা আপডেট করতে হবে বা কিছু এরকম স্পেসিফিক কিছু নাই। সো এই জন্যে। আর রোলটা হচ্ছে যেহেতু ইউজার নিজে হচ্ছে তার রোল ক্রিয়েট করলে এটা আসলে রিয়েলিস্টিক হয় না, এই জন্য হচ্ছে মানে রোলটা আমরা আপাতত অফ রেখেছি। সো রোল এবং ইমেল পাসওয়ার্ড বাদে বাকি সব কিছু আমরা এখানে আপডেট করতে পারবো। সো লেটস সে আমরা হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েল এখানে আছে, তো আমরা যে গ্লেন ম্যাক্সওয়েল আছে সে কীভাবে বুঝবো? আমরা টোকেন থেকে তার আইডি পেয়ে যাব। যাই হোক, আমরা হচ্ছে তার লেটস সে নেম চেঞ্জ করে আমরা হচ্ছে সে তার নেম চেঞ্জ করে মাঝে একটা মিডল নেম এড করবে। সেক্ষেত্রে এরকম হতে পারে গ্লেন জেমস ম্যাক্সওয়েল। সো আমাদের আগের ডেটাতে কিন্তু শুধু গ্লেন ম্যাক্সওয়েল ছিল, আর এটাতে আচ্ছা এরপরে লেটস সে সে হচ্ছে তার আমরা তার ফোনটা চেঞ্জ করব, ফোন নাম্বারটা সে চেঞ্জ করতে চায়। সো আমরা একটা র্যান্ডম ফোন নাম্বার দিয়ে দিলাম, দিয়ে এখন আমরা দেখবো আসলে কি হয়। এখানে পুট মেথড আমাদের এপিআই ইউজার স্ল্যাশ মি এপিআই ইউজার্স। আচ্ছা, আমাদের এখানে লাইভ লিঙ্ক নিয়ে আসতে হবে। সো লাইভ লিঙ্কটা আমরা নিয়ে আসি, আমরা এখানে লাইভ লিঙ্কটা অ্যাড করে দিই। ওকে, লাইভ লিঙ্কটা আমরা অ্যাড করে দিলাম, স্ল্যাশ মি আছে এখানেও তাই আছে। এবার আমরা হিট করে দেখব কি হয়, আপডেট প্রোফাইল হয় কিনা। এবং আমাদের প্রোফাইল কিন্তু আপডেট হয়ে গিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি তার নাম চেঞ্জ হয়ে জেমস চলে এসেছে মাঝে, ফোন নাম্বারটা চেঞ্জ হয়েছে, আমরা অ্যাড্রেস চাইলে চেঞ্জ করতে পারবো।
সো আমরা হচ্ছে তার রিকোয়েস্টটা আমরা তার এবং তার রেসপন্সটাও সিমিলার যেভাবে আমাদের চাওয়া হয়েছিল আপডেট প্রোফাইল, তো সেভাবে আমরা পেয়েছি। ওকে, সো আমরা আমাদের ইউজার রাউটগুলো দেখলাম, এবার আমরা আসি বাইক রাউটগুলো। আচ্ছা, বাইক রাউটের ক্ষেত্রে আমাদের একটু এখানে একটু আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র অ্যাডমিন কিন্তু ক্রিয়েট করতে হবে বাইক। সো অ্যাডমিন বাদে কেউ করতে পারবে না। আমরা প্রথমে এটা একটু চেক করে আসি। সেটার জন্য আমরা এখান থেকে হেডার্স থেকে আমরা টোকেনটা নিব, বিয়ারার টোকেনটা নিব, নিয়ে আমরা ক্রিয়েটে বাইকে চলে যাব। আমরা একটা বাইক ক্রিয়েট করব এখান থেকে। সো লেটস বডিতে যাই। আচ্ছা, আমরা এখান থেকে হেডার্সে বিয়ারার টোকেনটা আমরা দিয়ে দিই, আগে দেখি কি হয়। হ্যাঁ, তো আমরা এখানে দিলাম। আচ্ছা, এই হচ্ছে আমাদের বাইক। আমরা হচ্ছে এখানে বাইক অ্যাড করতে পারি কিনা দেখি। সেন্ড। ও আচ্ছা, সরি, আমাদের এখান থেকে আমাদের হচ্ছে ইয়ে নিয়ে আসতে হবে, লাইভ লিঙ্কটা নিয়ে আসতে হবে। সো আমরা লাইভ লিঙ্কটা নিয়ে আসি। লাইভ লিঙ্কটা হচ্ছে এই যে এটা। ওকে, এপিআই বাইকস, API/bikes। সো শুধুমাত্র অ্যাডমিন পারবে। আচ্ছা, এখানে আমাদের দেখা দিচ্ছে যে হচ্ছে ইউ ডো নট হ্যাভ অ্যাক্সেস টু দিস রাউট, এবং এটা কিন্তু আমাদের এরর হ্যান্ডেলিংয়ের অংশটাও এখান থেকে চেক হয়ে যাচ্ছে। যে অথেন্টিকেশন মিডলওয়্যার এটা ছিল, সেইখান থেকে আমরা ফলস করতেছিলাম, ঠিক সেম রেসপন্সটা কিন্তু আমরা এখানে শো করে দিচ্ছি, যার হচ্ছে ইমপ্লিমেন্ট অথরাইজ মিডলওয়্যার। আচ্ছা, এনশিওর দ্যাট ইউজার অনলি অ্যাডমিন ক্যান অ্যাক্সেস দেয়ার ওন অ্যাক্সেসিবল রাউট। সো যেখানে হচ্ছে ইউজার অ্যান্ড অ্যাডমিন ক্যান অ্যাক্সেস দেয়ার ওন আছে, মানে ইউজার এবং অ্যাডমিনের যেখানে যেখানে অ্যাক্সেস আছে শুধুমাত্র তারই পারবে, এর বাইরে কেউ পারবে না। যেহেতু এখানে অ্যাডমিন বাদে কেউ নেই, ইউজারও করতে পারবে না, তাই এখানে এই মেসেজটা আমরা শো করছি। আচ্ছা, এখন তাহলে আমরা একটু ফিরে যাই এখানে বাইক রাউটসে। ওকে, তো আমরা বাইক ক্রিয়েট করব। এখন আমরা একটা বাইক ক্রিয়েট করি। আমরা হচ্ছে এখান থেকে যে কোনো একটা আমরা এই থেকে নিয়ে আসি আপাতত বাইকের ডেটা। আমরা হচ্ছে লেটসে একটা আচ্ছা, লেটসে আমরা এই বাইকটা নিয়ে আসি এখান থেকে কপি করে। আমরা এই বাইকটা এখান থেকে ক্রিয়েট করব। সো আমাদের আইডি তো লাগবে না, আমরা রোড বাইক নিয়ে আসলাম। আচ্ছা, সিসিটা আমাদের দিতে হবে। এখানে আমরা আমাদের মডেলে হচ্ছে উল্লেখ করা ছিল সিসি একটা, আমাদের এখানে রিকোয়েস্ট বডিতে হচ্ছে সিসি একটা নাম্বার হবে। সো আমরা একটা নাম্বার দিয়ে দিই, 150 সিসি, হচ্ছে 150 সিসি। আর হচ্ছে আমাদের আচ্ছা, তো আমাদের এখানে আমরা একটা বাইক ক্রিয়েট করব এখন, যেটা হচ্ছে শুধুমাত্র অ্যাডমিন করতে পারবে। তো সেটা করার জন্য আমরা হচ্ছে আগে যেটা করি, আমরা হচ্ছে নেম রোড বাইক, আমরা এখান থেকে ক্রিয়েট করলাম একটা ডেসক্রিপশন, যেটা হচ্ছে এখানে আমাদের চাওয়া হয়েছে, যেটা হচ্ছে একটা স্ট্রিং, প্রাইস পার আওয়ার একটা নাম্বার, আমরা প্রাইস পার একটা নাম্বার রেখেছি, সিসি হচ্ছে একটা নাম্বার, ইয়ার একটা নাম্বার, আমরা সেভাবে রেখেছি। আর মডেল হচ্ছে একটা স্ট্রিং হবে, ব্র্যান্ড হচ্ছে স্ট্রিং হবে, আমরা সেভাবে রেখেছি। কিন্তু এখানে ক্রিয়েট করার আগে আমাদের হচ্ছে আগে অ্যাডমিন হিসেবে লগ ইন করে আসতে হবে। তো সেজন্য আমরা হচ্ছে আগে একটা নিউ ইউজার ক্রিয়েট করি। সো সেটার জন্য হচ্ছে আমরা একটা ইউজার নিই, যাকে হচ্ছে আমরা অ্যাডমিন হিসেবে এখানে দেখতে পাচ্ছি। সো আমরা হচ্ছে আমরা লায়নেল মেসিকে আমরা চাচ্ছি সে আমাদের অ্যাডমিন হোক। সো লায়নেল ডট মেসি example.com, আমরা হচ্ছে তার এটা রাখি লায়নেল মেসি, তার পাসওয়ার্ড আমরা হচ্ছে একটা নাম্বার দিই যে কোনো। আর সে হচ্ছে আর্জেন্টিনাতে হচ্ছে তার জন্ম, আমরা তার আর্জেন্টিনা, আমরা এখানে তার ইয়ে দিই যেটা হচ্ছে রোজারিও। আচ্ছা, এখানে হচ্ছে সে হচ্ছে অ্যাডমিন। ওকে, সে একজন অ্যাডমিন। ওকে, সো আমরা হচ্ছে ইউজারটা ক্রিয়েট করি, তারপর সাইন আপ করাই আগে। তো আমাদের লায়নেল মেসি আমাদের সাইন আপ হয়ে গেল অ্যাডমিন হিসেবে। এবার হচ্ছে আমরা তাকে লগ ইন করিয়ে আসি। আচ্ছা, লগ ইন করানোর জন্য লগ ইন এজ অ্যাডমিন আমরা হচ্ছে লগ ইন করাবো। ওকে, আমরা হচ্ছে লায়নেল মেসিকে
সরি, আমরা এখানে একটা জিনিস ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আমাদের রাউটটা। আমরা আমাদের লাইভ লিঙ্কের রাউটটা নিয়ে আসবো। রাউটটা নিয়ে আসলাম আমরা। ওকে, এবার হচ্ছে আমরা সেন্ড করলাম। ওকে, আমাদের হচ্ছে অ্যাডমিন লগ ইন হয়ে গেছে। আমরা হচ্ছে টোকেনটা নিয়ে আসি অ্যাডমিনের। আচ্ছা, অ্যাডমিনের টোকেনের ক্ষেত্রে কিন্তু আমরা বিয়ারের কথাটা ইউজ করতে হবে। সো আমাদের অ্যাডমিনের টোকেনটা আরেকবার কপি করি। আচ্ছা, কপি। এবার হচ্ছে আমরা ক্রিয়েট বাইকে চলে যাব। ক্রিয়েট বাইকে যেয়ে আমরা হেডার্সে যাব। আমরা এখানে জাস্ট বিয়ারের পরের অংশটুকু আমরা রিপ্লেস করে দেব। ব্যাস, আমাদের কাজ শেষ। ওকে, এবার আমরা বডিতে যাই। আমরা হচ্ছে আবার একবার চেক করি। ওকে, এখন আমরা এখানে আমরা এটা মুছে দিই, দরকার নেই আমাদের। আচ্ছা, যাই হোক, তো আমরা এখন এটাকে ক্রিয়েট করব শুধুমাত্র অ্যাডমিন। আমরা কিন্তু অ্যাডমিনের টোকেন নিয়ে এসেছি। ওকে, ওকে, বাইক আমাদের অ্যাড হয়ে গিয়েছে এবং আমাদের রেসপন্সটা যদি দেখি আমরা, সাকসেস ট্রু, স্ট্যাটাস কোড 200, বাইক অ্যাডেড সাকসেসফুলি, যেভাবে আমাদের দরকার ছিল ঠিক সেইভাবে এসেছে। আইডিটা এটা আসলে রেসপন্স সার্ভার থেকে, কিন্তু আমরা যখন সার্ভারে দেখবো এটা ঠিকভাবে আসবে। সো দিস ইজ নট এ প্রবলেম, আমরা যেভাবে চেয়েছি ঠিক সেম ডেটাগুলো এখানে চলে এসেছে। নেম, ডেসক্রিপশন, প্রাইস পার আওয়ার, ইজ অ্যাভেলেবল কিনা, যেটা হচ্ছে আমাদের ডিফল্টভাবে ট্রু থাকবে, কারণ এখন কেউ এটা এখনও রেন্ট করে নাই। সিসি হচ্ছে তার ইঞ্জিন পাওয়ার কত, আর আচ্ছা আমাদের ইয়ার কোন সালে এটা বেরিয়েছে, এই সব ডিটেলগুলো এখানে থাকবে। ওকে, তো আমরা এখন গেট অল বাইকস, যেখানে হচ্ছে সবাই দেখতে পারবে। এখানে আমাদের কোনো টোকেন বা কিছু দরকার নেই। আমাদের এখানে ইউজার, যে কোনো একজন ইউজার আসলে সে বাইকগুলো দেখতে পারবে, কী কী বাইক আমাদের ইনভেন্টরিতে আছে সেটা সে দেখতে পারবে। আচ্ছা, সো আমরা একটু দেখি যে কী কী বাইক সে দেখতে পারে। আমাদের জন্য এটাকে লাইভ লিঙ্কে কনভার্ট করতে হবে। সো আমরা এটাকে লাইভ লিঙ্কে কনভার্ট করি। আমরা লাইভ লিঙ্কটা নিয়ে আসি। এই হচ্ছে আমাদের লাইভ লিঙ্ক। ওকে, আমরা একটু মেথডটা দেখি, গেট মেথড, এরপরে আমাদের /API/bikes। সো লাইভ লিঙ্কের পর /API/bikes। ওকে, আমাদের কী কী আছে আমরা একটু দেখি। সেন্ড, আমরা আমাদের বাইকগুলো দেখে ফেলি। ওকে, আমাদের বাইক কী কী আছে আমরা একটু দেখি। আমরা আমাদের বাইকগুলোকে দেখি। আচ্ছা, এই ডেটাগুলো আগে ক্রিয়েট করা, সো ওই জন্যে এখানে আমাদের ইয়ারগুলো নেই। আমরা এটাকে একটু পরে ঠিক করব, এখানেই ঠিক করব। আচ্ছা, এই যে হচ্ছে রিসেন্টলি আমরা যেটা ক্রিয়েট করেছি আইডি, এখন কিন্তু ঠিকভাবে আসছে। এই যে রেসপন্স, বাইকের আইডি ডেটাতে আমরা দেখতে পাচ্ছি, ডেটার ভেতরে একটা অ্যারে, এবং আমাদের সাকসেস কিন্তু ট্রু। হ্যাঁ, বাইক রিট্রিভ সাকসেসফুলি সেটাও আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আইডি আছে, নেম আছে, ডিসক্রিপশন, প্রাইস পার আওয়ার, ইজ অ্যাভেলেবল, যেটা ট্রু, সিসি, মডেল, ইয়ার, মডেল, ব্র্যান্ড, সবগুলো আমাদের এখানে চলে এসেছে। সো আমাদের ইউজার বাইকও দেখতে পাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে আপডেট বাইক। বাইকের শুধুমাত্র এটা অ্যাডমিন করতে পারে, সুতরাং যেহেতু অ্যাডমিন করতে পারবে, তাহলে আমাদের অ্যাডমিনের আমরা কি করতে পারবো, অ্যাডমিনের আমরা টোকেনটা দরকার হবে। সো বিআরআর টোকেন আমরা অ্যাডমিনেরটা নিয়ে আসি, এখান থেকে কপি করি, আমরা অ্যাডমিনের বিআরআর টোকেনটা নিয়ে আসি। আচ্ছা, আমাদের কি বলেছে, আপডেট করতে হবে। সো বাইক আপডেটের ক্ষেত্রে আমরা আপডেটের রাউটে চলে যাই। আগে হচ্ছে আমরা বডি হেডার্সে যাই, হেডার্সে যেয়ে আমরা হচ্ছে এর টোকেনটা চেঞ্জ করি। টোকেনটা চেঞ্জ করলাম, বডিতে আসি। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের এখানে লাইভ লিঙ্কটা চেঞ্জ করতে হবে। সো লাইভ লিঙ্কটা চেঞ্জ করতে হবে, আমরা লাইভ লিঙ্কটা চেঞ্জ করে ফেলি, চেঞ্জ করে ফেললাম। আচ্ছা, এখন আমরা গেট অল বাইকসে আমরা যে বাইকগুলো আছে সেখান থেকে যে কোনো একটাকে আমরা চেঞ্জ করব। সো আমরা এখানে এর আগে যখন আমি ক্রিয়েট করেছিলাম তখন আমি একটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে ইয়ারটা আমরা অ্যাড করিনি। সো আমি এখন এখানে ইয়ার অ্যাড করে দেব। এই আইডিটার ক্ষেত্রে দেখুন আমাদের এই আইডিটা কিন্তু ইয়ার নেই এই ডেটাতে, বাইকটা কোন ইয়ারের। সো আমরা যেটা আমাদের এখানে রিকোয়ারমেন্ট ছিল, সো আমি এটাকে নিয়ে আসবো, আইডিটা কপি করে আমি হচ্ছে আপডেট বাইকে চলে যাই। সো আমি ইয়ারটা এখানে অ্যাড করে দেবো। সো এইখানে আমরা আইডিটা দিলাম। আচ্ছা, তার আগে আমরা রাউটটা দেখে আসি, এপিআই বাইক/আইডি। সো আমাদের এখান থেকে এপিআই বাইকস/আইডি, ঠিক আছে, আমরা API/bikes/id দিলাম। এবার আমরা কি চাচ্ছি, ইয়ারটা চেঞ্জ করতে চাচ্ছি। সো আমরা ইয়ারটা দিব 2021, লেটস সে, আমরা এটা চেঞ্জ করব। সো আমরা এখানে দিলাম, দিয়ে আচ্ছা আমাদের হেডারটা আমরা আবার দেখি, বিআর টোকেন। ওকে, আমরা এখান থেকে করি, এই যে আমাদের কিন্তু বাইক আপডেটেড সাকসেসফুলি। বাইকের এখন আমরা দেখি, এর আগে কিন্তু আমাদের এখানে ইয়ার ছিল না, এখন কিন্তু আমাদের ইয়ার চলে এসেছে। ইয়ার কিন্তু এর আগে ছিল না। আমরা একটু যদি যাই হোক, আমরা যেটাই এখানে চেঞ্জ করতে যাব ঠিক সেটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমরা এখান থেকে চেঞ্জ করতে পারলাম।
এবার আসি, আমরা হচ্ছে পরবর্তী একটা বাইক আমরা ডিলিট করব। এখন শুধুমাত্র কে করতে পারবে? অ্যাডমিন। সুতরাং আমরা এইখান থেকে বিআরআর টোকেনটা থেকে আমরা অ্যাডমিনের টোকেনটা নিয়ে আসি। অ্যাডমিনের টোকেনটা নিয়ে এসে আমরা ডিলিট বাইকে চলে যাই। আমরা ডিলিট বাইকে যে বডি হেডার্স আমরা এখানে ব্যাস বসিয়ে দিলাম। এবার আমরা যে কোনো একটা আইডি নিয়ে আসি আমাদের। আমরা গেট অল বাইকস আবার যাই, যে কোনো একটা আমরা বাইক ডিলিট করে দেবো। সেটা হচ্ছে আমরা হোন্ডার এই বাইকটা আমরা ডিলিট করে দেবো। আমাদের ডেটাটা এখানে একটা ইয়ার মিসিং আছে, সো আমরা এটার আপাতত দরকার নেই, আমরা এখানে ডিলিট করে দিই। আচ্ছা, সো আমরা এখান থেকে কপি করলাম, কপি করে ডিলিট বাইকে চলে যাই। আমাদের রাউটটা আমরা দেখে আসি, এপিআই বাইকস দেন কিন্তু আইডি। সো আমরা আচ্ছা এখানে আমাদের লোকাল হোস্টটাকে আবার চেঞ্জ করতে হবে, আমাদের লাইভ লিঙ্ক দিয়ে রিপ্লেস করবো আমরা, যেটা হচ্ছে এই যে হচ্ছে আমাদের লাইভ লিঙ্ক। আমরা লাইভ লিঙ্ক দিয়ে রিপ্লেস করলাম এপিআই বাইকস, দেন হচ্ছে আইডিটা আছে। এবার আমরা বডিতে আমাদের আসলাম এপিআই। আচ্ছা, তার আগে আমরা একটু চেক করি আমাদের রাউটটা ঠিক আছে কিনা। এপিআই বাইকস, তারপর আমাদের হচ্ছে আইডিটা। সো এপিআই বাইকস, তারপরে আমাদের আইডিটা। ওকে, সেন্ড। ওকে, আমাদের বাইক ডিলিটেড সাকসেসফুলি, ট্রু। এবং আমরা যদি একটু খেয়াল করি আমাদের যেভাবে চেয়েছিল রেসপন্সটা ঠিক সেভাবেই আছে। সাকসেস ট্রু, স্ট্যাটাস কোড 200, বাইক ডিলিটেড সাকসেসফুলি, এবং বাইক আইডি, বাইকের নেম, ডিসক্রিপশন, প্রাইস পার আওয়ার, অ্যাভেলেবেল কিনা সেটা, এরপরে তার সিসি কাউন্ট সেটা দেখাবে, ইয়ার কাউন্ট সেটা দেখাবে, রেস্ট মানে যাবতীয় তথ্য আমাদের চলে আসবে আমি কোন বাইকটা ডিলিট করেছি। ওকে, সো আমাদের বাইক রাউটটাও কাজ করছে। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে রেন্টাল, যেটা হচ্ছে আমরা একটা বাইককে রেন্ট করব যে কোনো একটা ইউজের জন্য, এবং সেখান থেকে আমাদের পরবর্তী রাউটের কাজগুলো হবে। তো যাই হোক, আমরা রেন্টের কাজগুলো দেখি। আমাদের ফার্স্টে হচ্ছে আমরা প্রথমে যে কাজটা করব, আমাদের এই লিঙ্কটা আমাদের দরকার হবে, বেস লিঙ্ক। আমরা এটাকে রিপ্লেস করব, রেন্টটাকে ক্রিয়েট করতে হবে, আমরা কোন বাইকটা নিতে চাচ্ছি। সো এটা কিন্তু পোস্ট হবে, এবং এটা কে করবে? এটা কিন্তু ইউজার করবে মেইনলি। এখানে হচ্ছে যেহেতু স্পেসিফাই করা নেই অ্যাডমিন বা ইউজার, তো আমরা ইউজার দিয়ে করব। আমরা ইউজার এখান থেকে লগ ইন করেছিলাম, সেই লগ ইন ইউজারের আমরা টোকেনটা নিয়ে আসি এখান থেকে। তাহলে ম্যাক্সওয়েল আমাদের যে ছিল তার আইডিতে এটা যোগ হবে। তো আমরা রেন্ট ক্রিয়েট করব। তো আমরা হচ্ছে অথরাইজেশনে আমরা লিখে ফেলি বিআরআর। আচ্ছা, আমাদের বানান কিন্তু খেয়াল করতে হবে, বিআরআর টোকেনটা আমরা দিয়ে দিলাম। ওকে, এইবার আমরা হচ্ছে বডিতে চলে যাই। আচ্ছা, বডিতে আমরা কী দিব? বাইক আইডি দিব, এবং হচ্ছে কখন নিচ্ছি এটা আমরা ওইখানে মেনশন করে দিব। তো আমরা, এবং এই ডেটটা কিন্তু অবশ্যই হতে হবে আইএসও ডেট, আইএসও ফরম্যাটে হতে হবে। তো আমরা এখন একটা বাইকের রেন্ট করব বাইকটা। আমরা একজন ইউজার, আমরা ইউজারের বিআরআর টোকেনটা অলরেডি নিয়ে এসেছি। আমাদের এখানে রেন্ট ক্রিয়েট করার জন্য আমাদের ইউজারের বিআরআর টোকেনটা লাগবে, যেটা হচ্ছে অলরেডি আমরা এখানে দিয়ে দিয়েছি। আমরা যদি হেডার্সের দিকে তাকাই, এখানে বিআরআর টোকেন দেওয়া আছে। ওকে, এখন আমরা হচ্ছে যে বাইকটা নিব সেই বাইকটার আমাদের আইডিটা দরকার, কোন বাইকটা আমরা নিতে চাই। সো আমরা আইডিটা নিয়ে আসি গেট অল বাইকস থেকে। আমরা একটা এই আইডিটা নিয়ে আসি, যেটা হচ্ছে স্কুটি। আমরা এটা নিয়ে আসি। এখন আমরা এটাকে ক্রিয়েট করব, আমরা এখানে বসিয়ে দেই। এবার আমরা টাইমটা দিলাম 2024 6 তারিখে 8টার সময়। আমরা হচ্ছে 8টা থেকে আমরা নিতে যাচ্ছি। ওকে, এটা কিন্তু আইএসও ডেট। সো আমাদের এখানে রিকোয়েস্ট বডিতেও এটাই যাওয়া হয়েছে। তো আমরা হচ্ছে ক্রিয়েট করি। আমাদের বাকি ডেটাগুলো অটোমেটিক আছে, যেমন ইউজার আইডিটা হচ্ছে টোকেন থেকে আসবে, রিটার্ন টাইমটা নাল, এটা এটা হচ্ছে বাই ডিফল্ট থাকবে, কারণ যেহেতু এখন রিটার্ন করছে। টোটাল কস্টটাও বাই ডিফল্ট 0 থাকবে, ইজ রিটার্নটাও বাই ডিফল্ট ফলস থাকবে, কারণ আমরা নিচ্ছি, এখনও রিটার্ন করিনি। সো আমরা সেন্ড করি রিকোয়েস্টটা। আচ্ছা, একটা ভুল হয়েছে আমাদের, আমরা লাইভ লিঙ্কটা ইউজ করিনি। সো আচ্ছা, আমরা একটু লাইভ লিঙ্কটা ইউজ করি। আচ্ছা, তো আমরা হচ্ছে আমাদের লিঙ্কটাকে এখন লোকাল লিঙ্ক থেকে, আমরা লোকাল হোস্ট থেকে আমরা হচ্ছে লাইভ লিঙ্কটা দিয়ে দিলাম, আমরা বাইক আইডিটা দিয়ে দিলাম, আর হচ্ছে সময়টা দিয়ে দিলাম। এখন আমরা হচ্ছে ক্রিয়েট করব, দেখি কি আসে।
আচ্ছা আচ্ছা, এখানে একটা বিষয় হয়েছে, আমরা যেহেতু এটা দিয়ে আগের বার ক্রিয়েট করে ফেলেছি, সেজন্য আমাদের হচ্ছে বলছে এখানে বাইক নট অ্যাভেলেবেল, যার কারণ হচ্ছে এখানে আমাদের অলরেডি তার হচ্ছে অ্যাভেলেবিলিটিটা আমাদের চেঞ্জ হয়েছে। সো আমরা হচ্ছে একটা কাজ করি, আমরা এখান থেকে অ্যাভেলেবিলিটিটা, এই যে এখানে হচ্ছে স্কুটি যেটার অ্যাভেলেবিলিটিটা ফলস আছে, আমরা এটাকে ট্রু করে দিই, তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে মোটামুটি। ট্রু করে দিলে, ট্রু আপডেট, ওকে, আমাদের এটাকে ট্রু করে দিলাম। সো এখন আমরা ক্রিয়েট করি। আচ্ছা, বাইক আমাদের রেন্ট হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি সেম আইডি, এবং রেসপন্সটা আমরা যদি তাকাই, আমাদের যেভাবে বলা ছিল ঠিক সেভাবে রেসপন্সটা এসেছে। স্ট্যাটাস কোড অ্যান্ড সাকসেস সব কিছু সেম আছে। আচ্ছা, এখানে আচ্ছা, যখন ক্রিয়েট করা হবে তখন বাইকস অ্যাভেলেবল স্ট্যাটাস ইজ সেট টু ফলস অ্যান্ড ইন্ডিকেট দ্যাট ইট ইজ কারেন্টলি রেন্টেড আউট, নট অ্যাভেলেবল ফর আদার ইউজার্স টু রেন্ট, যেটা আমরা একটু আগে দেখতে পেয়েছি। তারপর আমি আরেকবার দেখাই, যেটা হচ্ছে আমাদের অ্যাভেলেবল স্ট্যাটাস সেট টু ফলস। আমরা যদি আমাদের ডেটাবেজে যাই, বাইকসে যাই, এটা একটা রিলোড দিই, এই যে হচ্ছে আমাদের সেই বাইকটা F6 লাস্টে যেটা আছে, এই যে F6। তো আমরা যদি একটু রিলোড দিই, এই যে আমাদের অ্যাভেলেবিলিটি কিন্তু ফলস করা আছে। ওকে, সো অ্যাভেলেবিলিটি আমাদের ফলস আছে এবং রেন্ট করা আছে সেই জন্য। আচ্ছা, আর কেউ করতে পারবে না, কারণ এখন যদি আমি আরেকবার দিই, দেখুন বলবে যে এই যে বাইক ইজ নট অ্যাভেলেবল অ্যাট দিস মোমেন্ট, কারণ সেটা রেন্ট ইয়াতে আছে, যেটা হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা বাইকটা রিটার্ন করবো, রিটার্ন করতে পারবে শুধুমাত্র অ্যাডমিন। সেই ক্ষেত্রে আমরা অ্যাডমিনের টোকেনটা নিয়ে আসবো, এখান থেকে অ্যাডমিন টোকেন কপি করব, বাইকটা রিটার্ন করব। সেজন্য আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে হেডার থেকে নিয়ে আসবো, হেডারে আমরা এখানে লিখব বিআরআর, তারপর হচ্ছে আমরা অ্যাডমিনের টোকেনটা দিব, সেভ থাকবে। এবার হচ্ছে আমাদের মেথড হচ্ছে পুট এপিআই রেন্টালস আইডি, তারপর রিটার্ন। সো আমরা এইখানে আমাদের লাইভ লিঙ্ক দিয়ে রিপ্লেস করব লোকাল লিঙ্কটাকে, যেটা হচ্ছে এই যে আমাদের লাইভ লিঙ্ক দিয়ে আমরা হচ্ছে এটাকে রিপ্লেস করলাম। আচ্ছা, আমরা রিটার্ন করতে যাচ্ছি যে কারেন্টলি যেটা আমরা ক্রিয়েট করছি। সো এই রেন্টালের ক্ষেত্রে আমরা যেটা ক্রিয়েট করেছি সেই রেন্টটাকে আমরা রিটার্ন করব, কিন্তু তার আগে আমি আরেকটা জিনিস দেখে আসতে চাই, কারণ যখন রিটার্ন করবো সেটা দেখতে পারবো না আমরা, সেজন্য। আচ্ছা, সেটা হচ্ছে গেট অল রিটার্ন রেন্টালস ফর ইউজার, মানে আমার ইউজারের যেগুলো, আমার এখনকার ইউজার যে আছে, সে যে রেন্টটাকে করেছে, যেটা হচ্ছে একটা স্কুটি ছিল। তো আমরা তার জন্য যেটা লাগবে, এই ইউজারের হেডারটা দরকার হবে, কারণ এটা হচ্ছে বিআরআর টোকেন, আমরা অন্য কারো দিলে সেটা তো ভুল আসবে। সো সেই জন্য আমরা হেডারটা নিয়ে আসি, এখান থেকে অথরাইজেশন টোকেন নিয়ে আসলাম, গেট অল রেন্টালস। আচ্ছা, আমরা ম্যাক্সওয়েলের আইডিতে কিন্তু করেছিলাম, রিমেম্বার। তো আমরা এখান থেকে লাইভ লিঙ্ক বসিয়ে দেব, যেটা হচ্ছে ওকে, লাইভ লিঙ্ক বসে গেল। আচ্ছা, এপিআই স্ল্যাশ রেন্টালস, আমাদের কিন্তু এটাও ঠিক আছে, মেথডটা হচ্ছে গেট। ওকে, আমাদের শুধুমাত্র একটা জিনিস চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে হেডার্স, সেটা হচ্ছে এইখানে চেঞ্জ করতে হবে, বিআরআর, দুঃখিত, আমরা হচ্ছে আচ্ছা আমাদের সম্ভবত আরেকবার নিয়ে আসি আমরা হেডারটা, এইটা ক্রিয়েট যেহেতু করেছি একই টোকেনটা নিলে হচ্ছে, তাহলে ইউজারের জন্য সেমটা পাওয়া যাবে। ওকে, আমরা যদি এখন হিট করি, এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যেটা আমরা নিয়েছিলাম যে F6 একটু ক্রিয়েট করার সময়, বাইকের আইডি কিন্তু আমরা এই যে বডিটা যদি দেখি, আমরা এই যে F6 ছিল। সো গেট অল রেন্টালস, আমরা কিন্তু আমাদের রেন্টালটা পেয়ে গেলাম। এখন এই আইডি ধরে, রেন্টালের যে আইডিটা, সেটা ধরে আমরা এটাকে রিটার্ন করবো হচ্ছে অ্যাডমিন। সো অ্যাডমিনের এখানে আমরা রেন্টালের ক্ষেত্রে এই যে আমরা আইডিটা বসাই দিব। সো আমরা একটু আমাদের তো আমরা এখন বাইকটাকে রিটার্ন করব। তো আমরা আগেই হচ্ছে এখানে অথরাইজেশন আমাদের হেডার্সের ভেতরে বিআরআর অ্যাডমিন টোকেন আমরা দিয়ে রেখেছি। সো আমরা এখন রিটার্ন করার জন্য আমরা দেখব চেক করে যে হচ্ছে রিটার্নটা হয় কিনা। আমরা হচ্ছে ইউজারের রেন্টটা নিয়ে এসেছি, আমরা গেট অল রেন্টালস থেকে অলরেডি তার আইডিটা আমরা এখান থেকে কপি করে নিয়েছি।
রেন্টালের এবং রিটার্ন বাইকে সেই আইডিটা আমরা বসিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এখানে আমরা দেখব রাউটটা ঠিক আছে কিনা। আমাদের এখানে রিটার্ন বাইকে যেটা দেখতে পাচ্ছি যে অ্যাডমিন অনলি, তো আমাদের এটা এপিআই বেজ ইউআরএল এর পরে এখানে যেটা আমাদের ভার্সেলের এপিআই, দেন রেন্টালস, তারপরে আইডি, তারপরে রিটার্ন। তো আমাদের এখানে এপিআই আছে, রেন্টালস আছে, তারপরে আইডি আছে, তারপরে রিটার্ন আছে। তো আমরা এবার দেখব যে আসলে আমাদের হয় কিনা। তো আমরা সেন্ড করি, দেখি কি হয়, রিটার্ন করতে পারি কিনা। আমরা সেন্ড করলাম পুট মেথড, হ্যাঁ এখানে পুট, এই যে আমাদের হচ্ছে রিটার্নের রেজাল্ট চলে আসলো, এই যে, এবং এক্স্যাক্টলি ঠিক যেভাবে আমাদেরকে বলা হয়েছে সেইভাবেই আছে। আমরা কিন্তু এখানে ইউটিসি টাইম ইউজ করেছি, তো যে কারণে আমরা এখানে ক্রিয়েট করার সময় স্টার্ট টাইম একটা দিয়েছিলাম 8টা, আর এখানে হচ্ছে 13টা। আচ্ছা, এখানে একটা বিষয়, আমাদের ইউটিসি যে টাইমটা সেটা আমাদের লোকাল বিডি টাইম থেকে কিন্তু 6 ঘন্টা পেছনে আছে, কারণ আমরা এখানে এখন দেখতে পাচ্ছি 7টা বাজে, আর যেটা হচ্ছে এখানে হওয়ার কথা ছিল 12+7 হচ্ছে 19টার মতো, কিন্তু আমরা তা না পেয়ে এখানে হচ্ছে 13 পাচ্ছি, তার মানে 6 ঘন্টা পেছনে আছে। সো এটা মাথায় রাখতে হবে, আমরা যখন ক্রিয়েট করব আমরা টাইমটা ওইভাবে হিসাব করে দিব যে 6 ঘন্টা এখানে। এটা হচ্ছে যেহেতু অ্যাসাইনমেন্টে আমাদের এইভাবে টাইম দিতে বলা হয়েছে, যদি হচ্ছে এইখানে আমাদেরকে টাইম জোন হিসাব করে দিত তাহলে আমরা সেভাবে দিতাম, যেহেতু আমাদের অ্যাসাইনমেন্টে রিকোয়ারমেন্টটা চাওয়া হয়নি তাই আমরা এভাবে রেখেছি। তো যখন ক্রিয়েট করা হবে যিনি দেখবেন আর কি, তার ক্ষেত্রে এটা এভাবে করে নিতে হবে আর কি, আমাদের টাইমটা হিসাব করে নিতে হবে। তো যাই হোক, আমরা হচ্ছে আমাদের সব কিছু হিসাব করে পেলাম, আমাদের এইখানে টোটাল কস্টও চলে আসলো আর রিটার্নও ট্রু চলে আসলো। তো এই তো আমাদের হচ্ছে, আর আমরা গেট অল রেন্টালস অলরেডি দেখে ফেলেছি, তারপরে আরেকবার দেখি যে হচ্ছে আমরা এখানে গেট অল রেন্টালসে করলে আমাদের গ্লেন ম্যাক্সওয়েলের যেই আমরা ক্রিয়েট করেছিলাম, এই যে এখান থেকে ইউজার লগ ইন করেছিলাম তার আইডি থেকে কিন্তু আমরা ক্রিয়েট করেছিলাম, সুতরাং তার এখানে এখন যদি আমরা রেন্টালসে যাই আমরা কিন্তু আমরা, আচ্ছা, মানে সে এখানে নিয়েছিল, তার হিস্টোরিটা এখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ তার রিটার্ন কিন্তু করে দিয়েছে। তো আমরা যদি ফার্দার ফিল্টারিং করার প্রয়োজন হয় আমরা সেটা করে ফেলতে পারবো এখান থেকে, যে যদি তার শো করে, এটা তার হিস্টোরিতে থেকে যাবে যে হ্যাঁ তার হচ্ছে, আমরা এটা ফ্রন্ট এন্ড থেকে ক্রিয়েট করে দিই সে কী কী করেছিল আর কারেন্টলি রানিং আছে কি না, যেহেতু সে রিটার্ন করে দিয়েছে সো কারেন্টলি থাকার কোনো প্রশ্নই থাকে না। সো এই তো, এই হচ্ছে আমাদের মোটামুটি রাউটগুলো। আচ্ছা, এবার আসি আমরা বোনাস পার্টের দিকে। বোনাস পার্টে আমরা হচ্ছে ডেটা ফাইন যদি না হয় আমরা সেই এররটা এখানে হ্যান্ডেল করেছি, তারপরে আমরা এরর হ্যান্ডলিং করেছি, যেটা হচ্ছে লেটস সে আমরা এখান থেকে একটা ইউজার ক্রিয়েট করতেছি। সো যদি আমরা এরকম করি যে ইউজারের আমরা নেম না পাঠাই তাহলে কি ইউজার ক্রিয়েট হবে, আমরা একটু দেখি। আমরা যদি করতে যাই আমরা এখানে দেখবো যে হচ্ছে আমরা কীভাবে এরর হ্যান্ডলিংটা করেছি। সেন্ড করি, এই যে আমাদের কিন্তু ভ্যালিডেশন এরর দিয়ে দিয়েছে, এবং ঠিক এভাবে আছে সাকসেস ফলস নেম ভ্যালিডেশন কাস্টের অথবা ডুপ্লিকেট এন্ট্রি। এরর মেসেজের ভেতরে কিন্তু আমরা পাথ এবং নেম এই দুটো দিয়ে দিচ্ছি, এবং স্ট্যাকের ভেতরে আমাদের টোটাল ইয়েটা চলে আসছে এখানে যেভাবে দেখানো হয়েছে। নট ফাউন্ড রাউটের ক্ষেত্রে তাই, আমরা যদি এখানে নেম ঠিক রাখি আর এখানে যদি একটা ভুল করি, হচ্ছে সাইন আপের জায়গায় সাইন ইউ দিলাম, আমাদের কিন্তু এই যে নট ফাউন্ড চলে এসেছে। ঠিক আছে, সো আমরা এখানে কিন্তু, আর এটা আমরা অলরেডি দেখে ফেলেছি যে হচ্ছে অ্যাক্সেস নাই। তো এই ছিল হচ্ছে আমাদের প্রজেক্টের টোটাল ওভারভিউ। আমরা জট ভ্যালিডেশন করেছি এবং ডেটা কনসিস্টেন্সির জন্য আরও বাদ বাকি সব কিছু আমরা এখানে ক্লিয়ার করেছি। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তাই এখানেই আপাতত আমরা সমাপ্ত করছি। ধন্যবাদ।